বাবা মার্কণ্ড, বলো বাবা, তোমাকে গুরু দিয়ে যেতে হবে। মাধবী, মাধবী, এক কাজ করো, এখানে এসো, ছেলেকে নিয়ে যাবো। তাই মা বাবা দুজনে দাঁড়িয়ে আছেন। ছেলেকে বললেন, বাবা বলে দিলেন, আগে তোমার মাকে প্রণাম করো। তোমার মায়ের কাছে আমি বড়, তোমার মায়ের কাছে আমি বড়, এটা ঠিক। কিন্তু তোমার কাছে আগে তোমার মা। তোমার মা যদি না আমাকে চিনিয়ে দিত, তুমি জানতে কি করে কে তোমার পিতা? সঙ্গে সঙ্গে প্রণাম করলেন। মা কাঁদছেন, মাকে বলছেন, মা গো তুমি কাঁদছো কেন? আমি তো চলে আসবো, আমি তো গুরু দিয়ে যাচ্ছি। হ্যাঁ গো মা, মায়ের কষ্ট হয়। ছেলেকে যদি কিছু ক্ষণের জন্য যদি ছাড়া হয় না, মা যদি না দেখতে পায়, মায়ের মন ছটফট করে। আর ছেলেকে তো গুরু গৃহে নিয়ে যাচ্ছে, এবার মা কি করবে? ও মা জননী, জন্মভূমি দাও বিদায়, ও মা জননী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গারিয়সি ভূমি গারিয়সি মাতা, স্বর্গ উচ্চতর পিতা, স্বর্গ স্বর্গ উচ্চতর পিতা। এমনি ভাবে চলে যাচ্ছে। মৃকণ্ড ঋষি মার্কণ্ডকে নিয়ে যাচ্ছেন। চলো, জয় গুরু শ্রী গুরু, জয় গুরু শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু, প্রেম কল্পতরু, অদ্ভুত যাহাকো প্রকার, অদ্ভুত যাহাকো প্রকার। জয় গুরু শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু, অদ্ভুত জগৎ প্রকার, অদ্ভুত জগৎ প্রকার। জয় গুরু শ্রী গুরু, প্রেম কল্পতরু, অদ্ভুত যাহাকো প্রকার, অদ্ভুত যাহাকো প্রকার। জয় গুরু শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু, অদ্ভুত জগৎ প্রকার, অদ্ভুত জগৎ প্রকার। হরি বল। এমনি ভাবে যাচ্ছেন, আর কি বলছেন? শান্ত দান্ত কলিনাশ, বিনীত শুদ্ধ দেশভা, শুদ্ধাচার শুচি দক্ষ, সুপ্রতিষ্ঠা সুবুদ্ধিমান, অশ্ববিধান নিষ্ঠাঞ্চ তন্ত্র মন্ত্র বিশারদ,
নিগ্রহানুগ্রহ শোকতায় গুরুরিত বিদীয়তে। নিতাই গৌর হরি 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 হরি। শ্রী গুরু প্রেম কল্পতনা অদ্ভুত জগৎ প্রকাশ অদ্ভুত জগৎ প্রকাশ। হরি বল হরি বল। জয় গুরুদেবের জয়। জয় গুরুদেবের জয়। জয় গুরুদেবের জয়। জয় গুরুদেবের জয় গুরুদেবের জয় গুরুদেবের জয়। এসো, 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 এসো। মৃকণ্ড বাবা, এই হলো আমার ছেলে মারকণ্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, চিন্তা করতে হবে না। ঠিক আছে ঠিক আছে বাবা, এই রইল বাবা, বাবা এই রইল, কৃপা করুন বাবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাই এমনি ভাবে এদিকে দিনে দিন চলে যায়। মাধবী মামার চিন্তা করে আমার ছেলে কেমন আছে, আমার ছেলে কেমন আছে। মা তো চিন্তা করবেই, হ্যাঁ। তাই এমনি ভাবে মৃকণ্ড কে বলছে, শোনো না, কি বলছি শোনো না, কি হয়েছে শোনো না, অনেকদিন হয়ে গেল, আমার ছেলেকে এনে দাও। সে কি ছেলে অনেকদিন হয়ে গেল, হ্যাঁ। তখন দেখছেন যে পাতায় লেখা রয়েছে না, এমনি ভাবে দেখছেন কতদিন হলো। আচ্ছা, এই 5 বছরে দিয়ে আসছি, এই 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, ও 11 মাস। 9 বছর 11 মাস হয়ে গেছে। আর কতদিন বাকি গো? আর 1 মাস বাকি। বাবা জানেন যে আমার ছেলেরা 1 মাস মাস শুধু রাধা মাধব রাধা মাধব দেখো, যা করার দরকার তুমি করো। কই গো আমি যে বললাম, বাবার চিন্তা তো একদিকে, যে পরমায়ু শেষ হয়ে আসছে, আর মা চাইছে কি আমার ছেলেকে অনেকদিন দেখি না, এনে দাও। কই গো কি হলো? আমি কি বলছি শুনতে পাচ্ছ না? বলো 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 আমায় বলো 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 আমায় বলো 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 জামা বলো 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 জামা। আমি কি বলছি শুনতে পাচ্ছ না আমার কথাটা? বলো বলো কি চিন্তা করছো বলো দেখি? বলো আমার কথা যে কি বলছি আমাকে উত্তর দাও। বলো 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 আয় বলো 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 জামা। বলো 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 আমার। ঠিক আছে ঠিক আছে, কি হয়েছে বলো? এক চিন্তায় অগত্য, আমার ছেলেকে আমাকে এনে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এনে দেব। গুরুদেবের কাছে চললেন, গুরুদেবকে বললেন, গুরুদেব এবার মারকণ্ডকে নিয়ে যাই। ঠিক আছে যাও যাও। এমনি ভাবে মারকণ্ডকে বললেন, মারকণ্ড প্রণাম করো, গুরুদেবকে প্রণাম করো। হ্যাঁ, তাই এমনি ভাবে প্রত্যহ যে ছেলে যে মেয়ে বাবা মাকে প্রণাম করে, শ্বশুর শাশুড়িকে প্রণাম করে,
যে বউ মায়েরা প্রত্যেক দিন সকাল সন্ধ্যা প্রণাম করে, সকালে স্নান টান করে ঠাকুরে জল দেন, ঠাকুরে জল দিয়ে তারপরে স্বামীকে শ্বশুর শাশুড়িকে প্রণাম করতে হয়। সন্ধ্যার সময় ওমা সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে শ্বশুর শাশুড়িকে স্বামীকে প্রণাম করতে হয়। হ্যাঁ, আমার ছোট ভাই ইশারা করছে, বলছে আমার বউ করে, মানে আমার বৌমায়ের কথা বলছে না, বৌমা করে। সত্যি গো মা, বৌমা সন্ধ্যা দিয়ে আমার বাবাকে আমার ভাই সকলকে প্রণাম করে। তাই এমনি ভাবে এই কর্মটাই রয়ে যাবে। আর সাজা গোজা এমনি আমাদের সাজা হয়ে যাচ্ছে, আর কত সাজবে? হ্যাঁ, আমাদের তো সাজা হয়ে যাচ্ছে। কি গো বাবা, আমাদের সাজা হচ্ছে না? যত কষ্ট দুঃখ সাজা হচ্ছে না, আর কত? তাই মা আমার বললেন এক কাজ করো, আমার মারকন্ডকে এনে দাও। ঠিক আছে, চলে গেছেন, মারকন্ডকে এমনি ভাবে এনে দিলেন। এই নাও, ছেলেকে আদর করছে, আমার গোপাল সোনা, আমার সন্তা সোনা, আমার মানটা সোনা, আমার ধনটা সোনা। দেখুন, ছেলেকে যখন মা যখন আদর করে, মা যে ছেলেকে কত নামে আদর করে, মাকে পরে জিজ্ঞাসা করবেন, সেই মা বলতে পারবেন। হ্যাঁ মা, কতগুলো নাম বললেন, মা বলতে পারবেন। তাই এমনি ভাবে দেখছেন, এদিকে ঋষি দেখছেন, সেই যে সব পাতাতে লেখা রয়েছে দেখছেন, আর বেশি দিন নাই, আর 4 দিন বাকি আছে। এক কাজ করো ও মাধবী, ছেলেকে এক কাজ করো, সাজিয়ে মনের মতো করে সাজিয়ে দাও, ওকে ওর মামা বাড়ি নিয়ে যাবো, আমিও যাবো। না না না, তোমার মনে নাই ছেলের অন্নপ্রাশনের পরে মামা বাড়ির ভাত খাওয়াতে হয়? বাবা, ছেলে বা মেয়ের অন্নপ্রাশনের পরে কি করতে হয় না, মামা বাড়ি নিয়ে যেতে হয়। কেন ভাত খাওয়াতে হয়? খাওয়ালে কি হয়? অন্নপ্রাশনের পরে মামা বাড়ির ভাত খাওয়ালে ছেলের পরমায়ু বাড়ে। তাই মাধবী, তুমি ভুলে গেছো, তুমি এক কাজ করো, ছেলেকে নিয়ে যাব, আর তোমাকে যেতে হবে না। আমি যাব। বাপের বাড়ির কথা শুনলে একবার দেখবেন, আমিও যাব। না, তোমাকে যেতে হবে না, সব সময় যাব যাব যাব। হ্যাঁ, তুমি এক কাজ করো, ছেলেকে সাজিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। তাই মা আমার সাজাচ্ছেন, মনের মতো করে সাজাচ্ছেন। মায়া মারে অলকা তিলকা দিয়ে, অলকা তিলকা দিয়ে সাজাতে না গিল, সাজাতে না গিলা। মা অলকা তিলকা দিয়ে সাজাচ্ছে, মনের করে হরিব সাজাতে না গিল। অলকা তিলকা দিয়ে মায়া মা সাজাতে না গিলা, মনের মতন করে ওমা সাজাতে না গিল। হরিব চন্দনের ফোঁটা দিয়ে সাজাতে না গিল, চন্দনের ফোঁটা দিয়ে সাজাতে না গিল, চন্দনের ফোঁটা দিয়ে মায়া মা সাজাতে না গিলা, চন্দনের ফোঁটা দিয়ে ওমা সাজাতে না গিল। মায় গো মা, জগৎ জননী মা, মায় গো মা, দয়াময়ী মা। মামা আর কি করছেন দেখুন, ছেলেকে না হাওয়া বাতাস লেগে যায়,
মায়ের তো ভাব গো, অন্তরের ভাব। আমার ছেলেকে না হাওয়া বাতাস লেগে যায়, তাই করে আঙুলটা কামড়ে দিয়ে, ছেলের করে আঙুলটা কামড়ে দিচ্ছে গো, কামড়ে দিয়ে বুকে থুতু দিয়ে দিচ্ছে। ওরে আমার সোনা রে, ও মা, ছোট ছেলেকে যখন কোথাও নিয়ে যাবেন, এখন যে মায়েদের কথা বলছি, বাচ্চা ছেলে যাচ্ছে তাদের জন্য বলছি, ছোট ছেলেকে যখন নিয়ে যাবেন হাওয়া বাতাস না লেগে যায়, ওরে আঙুলটা কামড়ে দিয়ে বুকে থুতু দিয়ে দেবেন ছোট ছেলে। আর কি করবেন? ভূত তো ভূত, ভূতের ভাব নেই, ছেলেকে ধরে মায়ের স্তনদুগ্ধ ছেলের বুকে দিয়ে দেবেন, ভূত ছুটবে। হ্যাঁ, তাই এমনি ভাবে ছেলে কপালে কি করছেন না, গোবরের ফোঁটা দিয়ে দিচ্ছেন। গোময়ের ফোঁটা দিয়ে সাজাতে লাগিল, 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 মনের মতন করে সাজাতে লাগিল, মনের মতন করে সাজাতে লাগিল, মনের মতন করে সাজাতে লাগিল, নিতাই গৌর হরি 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 করে সাজাতে লাগিল। মা মাগো মা দয়া বইমা, মা মাগো মা দয়া বইমা। হরি বল হরি বল হরি বল। তাই এমনি ভাবে ছেলেকে করে যে কি সঙ্গে নিয়ে যাচ্ছে। মাধবী মাধবী আসছি এখন, ঠিক আছে? তাই ছেলেকে সঙ্গে করে নিয়ে এমনি ভাবে যাচ্ছে। মা তখন কাঁদছেন, মা কাঁদছেন। মৃকণ্ড ঋষি বলছেন, শোন, আর কেঁদো না, আর কেঁদো না। এখানে তো বাবার তো বুকটা ফেটে যাচ্ছে, আবার যদি কেউ কাঁদে তাহলে এবার কি হবে বলুন তো? আর ধরে রাখতে পারবেন নিজেকে? অন্তরে ফেটে যাচ্ছে, আবার যদি সামনে কেউ কাঁদে তো অন্তরে বাহিরে দুই এক হয়ে যাবে, ভাব প্রকাশ করতে চাইছে না। আদিশ না রে মাধবী, মোজের নায় কান্না হাসির খেলা, এই তো জীবন। কাঁদিস না রে মোছিরে নয়, কান্না হাসির খেলা, এই তো জীবন। কান্না হাসি পাশাপাশি একই গাছের আলোর পরে আধার আছে, রোদের পরে কান্না হাসি পাশাপাশি একই গাছের আলোর পরে আধার আছে, রোদের পরে
কাঁদিস না রে মোজের নয়ন কান্না হাসির খবর, এই তো জীবন। মার্কণ্ডকে নিয়ে চলল। আর 3 দিন বাকি, একদিন কেটে গেল। পথে যেতে যেতে বলছে, শোনো মার্কণ্ড, শোনো, আমি যে নাম বলে দিচ্ছি এই নাম কিন্তু ছাড়বে না। ভগবানের নাম যেন ছাড়বে না, তাহলে কিন্তু আমার আর কিছু করার থাকবে না। ওরে আমারে কণ্ড দে, ওরে ওরে আমারে কণ্ড দে, ওরে মৃকণ্ড ঋষি জানে যে আমার ছেলের বড় ভাই সে যদি নামটাকে ধরে রাখতে পারে, যদি রাধা মাধবের কৃপা হয়। শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন, মুখং করতি বাচলং পঙ্গৌ লঙ্ঘয়তে গিরি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। যদি রাধা মাধবের কৃপা হয়, ঘোড়ায় নাচে, যে বোবা কথা বলতে পারে না সে হরি গুণান কীর্তন করে। যদি রাধা মাধবের কৃপা হয়, তাই রাধা মাধব তুমি দেখো। মার্কণ্ড, তুমি কিন্তু নাম ছাড়বে না, তাই এমনি ভাবে বলে দিচ্ছি। আর পরে করতালি দিয়ে যাচ্ছে। বলো বলো। নবনীলদ নীলদ চার তনু পরিধারক কেশব কল্পতর। নীলদ নীলদ চারতন পরিধারক কেশব কল্পতর। নব নীলদ নীলদ চারতন পরিধারক কেশব কল্পতর। নবনীলদ নীলদ চারতন পরিধারক কেশব কল্পতর। যদুরানন পূজিত পাদ যুগং প্রণমামি শিবং শিব কল্পতর। চতুরানন পূজিত পাদ যুগং প্রণমামি শিবং শিব কল্পতর। নবনীলদ নীলদ চারতনু পরিধারক সব কল্পতর। নীলদ নীলদ চারতন পরিধারক কেশব কল্পতর। এমনি ভাবে মৃকণ্ড ঋষি বললেন, শোনো বাবা, তোমার মামা কেমন জানো দেখবে সব সময় ভগবানের গুণান কীর্তন করছে আর নাচছেন। এমনি ভাবে নাচছেন, শিরে জটা ত্রিলোচন, শিরে জটা, 3টি নয়ন, ত্রিলোচন,
সর্ব অঙ্গে বিভূষণ ভস্য গায়ে মেখে আছে, তিনি হলেন তোমার মামা। তিনি কে গো বাবা? তিনি হলেন দেবাদিদেব মহাদেব, বৈষ্ণবের চূড়ামণি। তাই এমনি ভাবে তুমি এই পথ ধরে চলে যাও, পথ ধরিয়ে দিয়ে পিতা এমনি ভাবে চলে আসলে যাচ্ছে, যেতে যেতে পথ ঠিক করতে পারছে না, কাঁদছে, কেঁদে কেঁদে যাচ্ছেন আর হরি গুণান কীর্তন করছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 মার কর্ণ যাচ্ছে মা, সকলে করে করতালি দিয়ে, যে না বলবে আমি তার পায়ে দিয়ে ধরবো। হরে হরি রাম বল। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে নিতাই গৌরানন্দে হরি হরি হরি। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এমনি ভাবে মারকণ্ড যাচ্ছে, যখন পথ ঠিক করতে পারছে না, শ্রী হরি নারায়ণ নিজে এসেছেন, এসে বলছেন হ্যাঁ হ্যাঁ তুমি কোথায় যাবে? মারকণ্ডকে জিজ্ঞাসা করছে তুমি কোথায় যাবে? না আমি আমার মামা বাড়ি যাব। ও মা আমি মামা বাড়ি যাব। আমিও যাবো। মামা বাড়ি যাবে? কে তোমার মামা? না শিরে জটা ত্রিলোচন সর্ব অঙ্গে বিভূষণ সদাই জপায় রাম নাম। ও ঠিক আছে, তুমি এক কাজ করো, আমার সঙ্গে চলো, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো। তাই এমনি ভাবে সঙ্গে করে নিয়ে চলে। যখন সঙ্গে করে নিয়ে গেছেন দেবাদিদেব মহাদেবের কাছে, মহাদেব বলছেন প্রভু আমার কাছে রেখে দিন, আমার কাছে রেখে দিন, একে আমার কাছে রেখে দিন। হ্যাঁ তোমার কাছে রাখি না, আর জম এসে নিয়ে চলে যাক।
শ্রীহরি নারায়ণের কলকাঠি তো জানে যে জম আসবে, আর জম শিবের কাছে যদি এ থাকে, জমের বাপ পর্যন্ত এখানে আসতে পারবে। হ্যাঁ, কেমন দেখুন কলকাঠি, ভগবানের কেমন লীলা দেখুন। হ্যাঁ, তোমার কাছে রাখবো, তোমার কাছে তো জম এসে নিয়ে চলে যান। না, আমার কাছে জম, জম আসতে পারে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এক কাজ করো, আমি কিন্তু 3 দিন পর নিয়ে যাব। 3 দিন আছে, 3টে দিন কেটে যাবে, আর 3 দিন পর এসে আমি নিয়ে যাব। ঠিক আছে, তাই হবে। 3 দিন তো আমি নাম শ্রবণ করব। হ্যাঁ, 3 দিন নাম শ্রবণ করব, এমনি ভাবে শুনছেন। আর মার্কণ্ড গাইছেন, হরে কৃষ্ণ নাম গাইছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমনি ভাবে নাম শ্রবণ করতে করতে কোন দিক দিয়ে সময় চলে যায়। নাম শ্রবণ করতে করতে চিন্তা করুন দেখি এখন কটা বাজে, খেয়াল আছে? সময় এমনি ভাবে চলে যাচ্ছে। তো যখন 3 দিন একেবারে মাথায় এসে হাসে, চিত্রগুপ্ত খাতা খুলে বলে, হ্যাঁ সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে। যমদূত, যমদূত, এই শোনো, এই মার্কণ্ড, এই মার্কণ্ডের সময় হয়ে গেছে, একবারে 10 বছর হয়ে গেছে, একে নিয়ে চলে এসো, চলে যাও, চলে যাও। এখানে নাম চলছে, নাম শ্রবণ করে আর কৈলাসে আর প্রবেশ করতে পারছে না, আর প্রবেশ করতে পারছে না। আনতে যাবে, আনতে যাবে, কি হলো? আমার দ্বারাই হলো না। আচ্ছা ঠিক আছে, যমরাজ একবারে সরাসরি যাও, চলে যাও, মারকণ্ডকে নিয়ে। যমরাজ দাঁড়িয়ে গিয়ে দেখছে, রে বাপ রে, এ কার কাছে আছে? হ্যাঁ, নাম শ্রবণ করতে করতে নিয়ে নাচছে, কোলে করে তুলে নিয়েছে। যখন কোলে তুলে নিয়েছে, তখন দেখতে পাচ্ছি, ওরে বাপ রে, কার কোলে আছে? এখান থেকে আমি নিয়ে যাব? হ্যাঁ, আমাকে ছাড়বে? কি হলো যমরাজ? আমার দ্বারা হবে না। কেন? এখানে কি আছে জানো? কে আছে? দেবাদিদেব মহাদেব। ঠিক আছে, নিয়তিকে পাঠাও, নিয়তিকে পাঠাও। এমনি ভাবে যাচ্ছেন, গিয়ে নাম শ্রবণ করছেন, নিয়তি মহাদেবকে স্মরণ করছেন। হ্যাঁ, ধায় নিত্যং মহেশং রজতগীর্ণি ভংসারুচন্দ্রাম বংশং রত্নাকল্পজলঞ্জং পরশৌম মৃগবরাবিজসংসংগম রত্নাসীনবসমন্ত্যাস্তমমনগলিব্যকৃতি দিবসান্যাং ঈস্যাদ্যলিස්සবীজবিলিখনমহরগবজয়ং ও যখনই স্মরণ করেছেন, নাম শ্রবণ করছেন, করতে করতে অশ্রু ধারা, সেই যে 10 লেখা ছিল খাতায়, কত ছিল? 10, 10-এর পাশে একটি ধারা পড়েছে, অশ্রু।
10-এর পাশে 10-এর পাশে যখনই ধারা পড়েছে কত হলো মামা? একটি শূন্য হয়ে গেল, কত হলো? 100। দেখুন দেবাদিদেব, দেখুন সময় হয়ে গেছে, দেখুন দেবাদিদেব দেখে বলে তোমার মাথা খারাপ হয়ে গেছে, সময় হয়ে গেছে, তোমার মাথা খারাপ হয়ে গেছে। এখানে কত আছে? বলে সত্যি তো, আমি তো দেখে এলাম 10, এখানে 100 হলো কি করে? ফিরে চললেন। চিত্রগুপ্তকে এসে বললেন আমার দ্বারাই হলো না, আমার দ্বারাই হলো না। চিত্রগুপ্ত খাতালয়ে নিয়ে চললেন। দেবাদিদেব বিধির লেখন খণ্ডন হয়ে যাবে, বিধির লেখন। এমনি ভাবে যখন বলছেন যে বিধির লেখন খণ্ডন হয়ে যাবে, নাম শ্রবণ করতে করতে এদিকে বলছেন খণ্ডন হয়ে যাবে, খণ্ডন হয়ে যাবে। নিজেই কলম দিয়ে বললেন কি একটি শূন্য দিয়ে দিলেন। কত হলো? হ্যাঁ দেখলেন, খুব লেখাপড়া শিখা হয়েছে। 1000 হলো। লেখাপড়া জানলেই তো শুধু ভগবানকে লাভ করা যায় না গো। স্বামী বিবেকানন্দ আমাদের ঠাকুরের চরণে লুটিয়ে পড়েছিলেন, ঠাকুরের চরণে লুটিয়ে পড়েছিলেন। ঠাকুর শুধু মা মা বলে ডাকতেন। হ্যাঁ, মাকে দর্শন করেছিলেন, সেই ঠাকুরের চরণ স্পর্শ করে স্বামীজি হলেন বিবেকানন্দ। স্বামীজি কোথা থেকে হলেন? ঠাকুরের কৃপা লাভ করে তবে স্বামীজি হলেন। হরিবল হরিবল। এমনি ভাবে 1000 হয়ে গেছে। দেবাদিদেব সময় হয়ে গেছে, যাও ফিরে যাও। না 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 না, তুমি যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে এখানে চিন্তা করছেন, এখানে যখন এইরকম পরিস্থিতি চলছে কৈলাসে, তখন শ্রীকণ্ডের স্ত্রী রাধা মাধবের কাছে রাধা মাধব, রাধা মাধব আমার মারকণ্ডকে দেখো, আমার মারকণ্ডকে দেখো, আমার মারকণ্ড যদি কিছু হয় রাধা মাধব আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। এমনি ভাবে কাঁদছেন। কি বলে কাঁদছেন? হা কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কজন কাঁদে
কৃষ্ণ বলে কজন কাঁদে কৃষ্ণ বলে কজন কাঁদে প্রাণে গোবিন্দ তোমার প্রণাম বলে কৃষ্ণ বলে কজন কাঁদে গোবিন্দ তোমার প্রণাম বলে কৃষ্ণ বলে কজন কাঁদে প্রাণে গোবিন্দ তোমার প্রণাম বলে কৃষ্ণ বলে কজন কাঁদে 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 গোবিন্দ তোমার হলো আনিতাই গো হরিবল হরিবল মৃকণ্ড ঋষি কাঁদছেন আমার ছেলে কি হবে বলে, আমার ছেলের কি হবে বলে নয়, কি বলছেন না হা কৃষ্ণ বলে কাঁদছেন। এদিকে করেছেন কি দেবাদিদেব মহাদেব বললেন এই দেখো এ তো হাজার কি বলছি, হ্যাঁ তখন সকলে মিলে ঠিক করলেন যে যমরাজ যমদূত নিয়তি যে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করে হচ্ছে না, আগে মাকে সন্তুষ্ট করতে হবে, মাকে সন্তুষ্ট করলে বাবা আপনি সন্তুষ্ট হয়ে যাবে, মাকে সন্তুষ্ট করে দিলে বাবা আপনি সন্তুষ্ট হয়ে যাবে। তাই এমনি ভাবে মা দুর্গাকে ডাকছেন, মা মা গো মা কোথায় দেখা দে ভবানী শিবানী ঘর রে হাদিনী কোথায় দেখা দে ভবানী জীবনে ঘরে ধারে রে কোথায় দেখা দে ভবানী শিবানী ঘর রে হাদিনী কোথায় দেখা দে ভবানী জীবনে হরে ধারে রে মা গো মা মা সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথকে সন্তুষ্ট করে দিলেন। মা আর কেন এই ভাব করছো, তোমাকে ডাকতে তুমি সন্তুষ্ট হও না, সন্তুষ্ট হও না, সন্তুষ্ট হও। ব্যাস বললেন ঠিক আছে। সঙ্গে সঙ্গে মা দুর্গার চোখের কাজল লয়ে এমনি ভাবে সেই হাজারের গায়ে কি করলেন, শূন্য দিয়ে দিলেন। তাহলে কত হলো, হাজারের গায়ে একটি শূন্য 10,000। যখনই 10,000 হয়ে গেল সঙ্গে সঙ্গে বললেন তাহলে এবার কি হবে চিত্রগুপ্ত,
এবার কি হবে? সঙ্গে সঙ্গে চিত্রগুপ্ত করজোড়ে বললেন, প্রভু গো, বিধির লেখন যাতে করে না খণ্ডন হয় আপনি তাই করুন। আমি কথা দিলাম পুনশ্চয়ে এই হরি নামের গুণে প্রাণ দান পাবে, তবে মৃত্যু হবে। কিরকম মৃত্যু হবে? না, বিষসিংহে সরিষা দিলে মৃত্তিকাতে পড়িতে যত সময় লাগে, বিষসিংহে সরিষা দিলে মৃত্তিকাতে পড়িতে যত সময় লাগে সেই সময়ের জন্য হবে। ঠিক আছে দেবাদিদেব? হ্যাঁ ঠিক আছে। আবার জন্ম হবে? বলে হ্যাঁ হবে। ঠিক আছে, তাই হোক। কোল থেকে নামিয়ে দিলেন, যা কোল থেকে নামিয়ে দিলেন সঙ্গে সঙ্গে আবার সঙ্গে সঙ্গে প্রাণদান পেলেন, যা প্রাণদান পেলেন। এবার সেই রেডি, নারায়ণ তো রেডি। দেবাদিদেব একবারে 3 দিনের পরে আমি এসেছি, 4 দিন হয়ে যাচ্ছে, দেখো হয়ে গেছে, সূর্য এবার উঠে যাবে। দেখো বিধির লেখন ঠিক খণ্ডন একবারে হবে না, আমি জানি। হয়েছে, প্রাণদানও পেয়েছে, এবার আমাকে দিয়ে দাও। 4 দিনের দিন আমি চলে যাই। কোথায়? না সেখানে কাঁদছে, সেখানে কাঁদছে, আমাকে ডাকছে, আমি আর থাকতে পারছি না, তাড়াতাড়ি ছাড়ো। কি ব্যাপার? ছাড়বো কেন? না আমি যে কথা দিয়েছিলাম 3 দিন এখানে থাকবে, তারপরে আমি নিয়ে যাব, মনে না? মনে আছে। তবে সঙ্গে সঙ্গে সেই মারকণ্ডকে হয়ে কোথায় চললেন? স্বস্তিক গ্রামে। স্বস্তিক গ্রামে চললেন। এমনি ভাবে জেলের রূপ ধারণ করলেন নারায়ণ। নারায়ণ জেলের রূপ ধারণ করে এমনি ভাবে আসছেন। জানো এই তোমার ছেলে গঙ্গার ধারে পড়েছিল। গঙ্গার ধারে পড়েছিল তার মানে শিবের যে জটায় গঙ্গা ছিল, চরণ তলে পড়েছে। গঙ্গার ধারে পড়েছিল, গঙ্গার ধারে পড়েছিল। আমি এই নিয়ে এসে দিলাম, ছেলেকে ভালো করে দেখো। যখনই দর্শন করেছেন, আগো ভক্তের কাছে ভগবান কখনো লুকাতে পারে? জ্যোতিকে লুকাতে পারে? সেই জ্যোতির্ময় রূপকে দর্শন দেখছেন। এ তো জেলে না, এ জেলে না। আবার দেখছেন না, জেলে না। করজোড়ে বললেন, প্রভু যুগল রূপে দর্শন দিন, দর্শন দিন। যখন এসেই পড়েছেন যুগল রূপে দর্শন দিন, তাই এমনি ভাবে যুগল রূপে দর্শন দিচ্ছেন। আহা শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে। রাধে রাধে। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। নবীন কিশোরী, নবীন কিশোরী গো, নবীন কিশোরী। রাধা কৃষ্ণের যুগল মিলন, বল হরি হরি গো। বল হরি 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 বল হরি হরি গো, বল হরি হরি। স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে গো, পুষ্প বৃষ্টি করে গো। পুষ্প বৃষ্টি করে, পুষ্প বৃষ্টি করে গো, পুষ্প বৃষ্টি করে। নারীগণ সকলেতে জয় ধ্বনি করে গো, শঙ্খ ধ্বনি